নমস্কার, আমি ডক্টর মানিশ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। PLCSC, প্রেম লেজার অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিক। এখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। এইটা থিয়েটার রোডে আছে, যেটা রবীন্দ্র সদন থেকে 1/2 কিলোমিটার দূরে আছে। এখানে আমরা লাস্ট 17 বছর ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। আজকে এই ভিডিও আমরা বানাচ্ছি ওই পেশেন্টদের জন্যে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে খুব ভালো রেজাল্ট চাইছে, কিন্তু ওরা পেনের ভয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছে না। আজকে আমরা এই পেন এর বিষয়ে কথা বলবো। পেন, অনেক রকমের পেন হয় সার্জারির পরে। একটা পেন সার্জারির জন্যে হয়, আর একটা পেন আমাদের ভয়ের জন্যে হয়। আজকে আমরা ওই ভয়কে অ্যাড্রেস করার চেষ্টা করব। সবচেয়ে প্রথম, পেন নিয়ে অনেক 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 লোকজন অনেক কথা বলেছে, কিন্তু যদি একটা এক্সপিরিয়েন্স সার্জন হয়, যে 15-20 বছর ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে, যে জানে যে কোথায় কোথায় নার্ভ আছে আর কোথায় কোথায় ওটাকে ব্লক করতে হবে। আমাদের স্ক্যাল্পের ওপরে আমরা দুটো জায়গায় অ্যানেস্থিজিয়া দিই, একটা ব্যাক অফ দি স্ক্যাল্প যেখান থেকে আমরা হারভেস্ট করছি, আর একটা ফ্রন্ট অফ দি স্ক্যাল্প যেখানে আমরা বসাচ্ছি, যেটাকে আমরা বলি রেসিপিয়েন্ট সাইড। সো এই দুটো জায়গায় যদি একটা এক্সপিরিয়েন্সড সার্জন লোকাল অ্যানেস্থিজিয়া দেয়, তাহলে ডিউরিং দি সার্জারিও ব্যথা হওয়া উচিত নয়। আপনারা দেখতে পারবেন আমার এই কথা বলতে বলতে যে কিভাবে পেশেন্ট চুপচাপ একদম শান্তিতে ট্রান্সপ্লান্ট করাচ্ছে। যদি পেন হতো পেশেন্ট নড়তো, যদি পেন হতো আমাদের কাজ হ্যাম্পার হতো, কিন্তু দেখবেন পেশেন্টরা একদম স্মুথলি কাজ করাচ্ছে, তার মানে পেশেন্টদের ব্যথা হচ্ছে না। সো 1 নম্বর ইম্পর্টেন্ট যে একটা এক্সপিরিয়েন্স সার্জন যেভাবে অ্যানেস্থিজিয়া দেবে পেশেন্টের ব্যথা হওয়ার কথা নয় ডিউরিং সার্জারি। এটা হলো পেন ডিউরিং সার্জারি। আর একটা আমাদের পেন আছে যেটা সার্জারির পরে লোকজন ভয় পায় যে ঠিক আছে সার্জারি তো হয়ে গেল, কিন্তু সার্জারির পরে কি হবে, সার্জারির পরের পেন কিভাবে হ্যান্ডেল হবে। সো এই যে আমরা লোকাল অ্যানেস্থিজিয়া দিচ্ছি, এটা খুব সরু নিডল দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা 26 গেজ নিডল বলি, উইচ ইজ দি থিনেস্ট নিডল পসিবল। এর চেয়ে পাতলা নিডল হয় না। আর আমরা 10 থেকে 15 সেকেন্ড মাথার পেছনে 1 সেন্টিমিটার গ্যাপে এই ইঞ্জেকশনটা দিই। এটা ম্যাক্সিমাম 10 থেকে 12 সেকেন্ড লাগে। আর সিমিলারলি রাইট সাইড পেছনে আর লেফট সাইড পেছনে এইটুকু ইঞ্জেকশনের পেন হয় সবচেয়ে মিহি নিডল দিয়ে 10-12 সেকেন্ড 10-12 সেকেন্ড। সামনেও একই 1 সেন্টিমিটার গ্যাপে আমরা ওই নিডল দিয়েই সামনে ইঞ্জেকশন দিই, আর ওইটাও 10 থেকে 15 সেকেন্ড ডান দিকে আর 10 থেকে 15 সেকেন্ড বাঁ দিকে। সো এইটা হলো আমাদের এই কয়েক সেকেন্ড ইঞ্জেকশন দেওয়ার পেন, ওইটুকু পেন। তারপরে কিন্তু ওই জায়গাটা পুরো স্ক্যাল্পটা অবশ হয়ে যায়। সো ডিউরিং সার্জারি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্টরা একদম পেন ফ্রি থাকে। আফটার দি সার্জারি একটা ডাল পেন যখনই অ্যাপিয়ার করে, আমরা দিনে 3 বার ওষুধ দিয়ে রাখি। ওইটা পেনের ওষুধ, ওইটাও আমরা 2 দিন দিয়ে উইথড্র করে নিই। আগেকার দিনে অত ভালো ভালো পেন কিলার ছিল না, এখনকার দিনে অনেক সুন্দর সুন্দর পেন কিলার চলে এসছে লাস্ট 10 বছরে। সো এই পেনটাও বলা উচিত যে হয় না। আর যদি কারোর পেন থ্রেশহোল্ড ওই রকম থাকে যে ওর পেন হয়, তাহলে আমরা পেন কিলার 2 দিনের বদলে 3 দিন চালাতে পারি। সো পেনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা পেন ডিউরিং সার্জারি, একটা পেন আফটার সার্জারি। আর যেরকম আপনারা দেখলেন পেন ডিউরিং সার্জারি পেশেন্ট একদমই কমফোর্টেবল, সো পেন ডিউরিং সার্জারি প্র্যাকটিক্যালি নেগলিজেবল। আর পেন আফটার সার্জারি আমরা 2 দিনের জন্য পেন কিলার দিই, তারপরে সব পেশেন্টই পেন ফ্রি থাকে। এখন আমরা একটু কথা বলে নিই যে এই অ্যানেস্থিজিয়া নিয়ে, যে আমরা লোকাল অ্যানেস্থিজিয়া দিই যাতে পেন হয় না, এটাকে আমরা জাইলোকেন অ্যানেস্থিজিয়া বলি। এটার সাথে জাইলোকেনের সাথে আমরা আর একটা ওষুধ মেশাই, যেটাকে আমরা জাইলোকেন প্লাস বুপিভাকেন বলি। এইটা শর্ট টার্ম অ্যানেস্থিজিয়াকে, যেটা অ্যানেস্থিজিয়া 3 থেকে 4 ঘন্টা থাকতো, ওইটাকে আমরা বাড়িয়ে 7 থেকে 8 ঘন্টা করে দিই। সো আর এইটাকে আমরা স্ট্যাগার্ড ভাবে দিই, মানে 2 ঘন্টায় দিলাম, 3 ঘন্টায় দিলাম, 4 ঘন্টায় দিলাম। তাতে কি হয়, এই অ্যানেস্থিজিয়া প্রোলংড হয়ে যায়। আর অনেক সময় এই অ্যানেস্থিজিয়া 10-12 ঘন্টার বদলে আমরা অনেক সময় 20 ঘন্টা থেকে 24 ঘন্টা এই অ্যানেস্থিজিয়া পেয়ে যাই।
তাহলে পেশেন্টের একদমই পেন সেন্সেশন থাকে না। সো যারা পেন নিয়ে ভয় পায়, আমার ওদেরকে একটাই কথা বলার আছে যে প্লিজ পেন নিয়ে ভয় পাবেন না। আমরা যদি ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট, ভালো রেজাল্ট এক্সপেক্ট করি, পেন যদি আপনাকে হোল্ড ব্যাক করছে যে অনেক পেন হবে, কিভাবে করাবো, এই পেনটা টলারেট করতে পারবো না, একদমই ভয় পাবেন না। কেননা এখন যে ওষুধগুলো আমাদের হাতে চলে এসছে, এটাতে একদমই পেন হওয়ার কথা নয়। একটা ডাল সেন্সেশন, হেভিনেস থাকতে পারে, তার জন্যও আমরা ওষুধ দিয়ে রাখি। সো পেন নিয়ে একদমই ভয় পাবেন না যে হেয়ার ট্রান্সপ্লান্ট একটা খুবই পেনফুল জিনিস, একদম ভাববেন না এই জিনিসটা। আর এটা নিয়ে আমি অনেক পেশেন্টদের ইন্টারভিউও করেছি, ওদের সাথে কথা বলেছি পেন নিয়ে। আপনারা পুরনো ভিডিও কনসাল্ট করতে পারেন, আপনারা পেশেন্টদের চিন্তাধারাও বুঝতে পারবেন যে ওরা কিভাবে স্মুথ ভাবে ওটিতে বসে থাকে, না ওদের ডিউরিং সার্জারি পেন হয় আর না পোস্ট অপারেটিভ সার্জারি পেন হয়। একদমই এটায় কোনো পেন হয় না। এটা একদমই অনেকেরই ধারণা থাকে যে খুব পেন হয়, খুব পেইনফুল সার্জারি। কিন্তু মোটেই না, একদমই কোনো পেন হয়নি সেখানে এবং খুবই সামান্য। পেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মানে পেনটা ফিলই করতে পারবেন না, তখন ওখানে অ্যানাস্থেসিয়া থাকবে আর অপারেশনের পর তারপরে একদিন পরে যখন অ্যানেস্থেসিয়া আমার কোনো পেন তো হয়নি। এই জন্য আমি বলবো যে হেয়ার ট্রান্সপ্লান্টে যদি ভালো রেজাল্ট চান, সব সময় একটা ভালো এক্সপিরিয়েন্সড সার্জনকে সিলেক্ট করবেন, যে অনেক দিন ধরে এরকম লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছে, যে জানে কোন পয়েন্টগুলোতে দিলে আপনি পেন ফ্রি থাকবেন। আর যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের জানাবেন, আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।